নিজের লাভড ওয়ান্স, নিজের ক্লোজ ওয়ান্সদের নিয়ে আসো। ওই দূরে হচ্ছে পাহাড়, সুন্দর এইখানেও একটা ভিউ আমাদের ব্যালকনি থেকে, কি সুন্দর একটা পিসফুল ভিউ, না টাওয়ার আছে না কিছু, একদম ইন দ্য মিডল অফ নোওয়্যার। আরে কেন নিয়ে আসছি, এত কিছু তোমরা লাঞ্চে পেয়ে যাবে, ঠিক আছে? বেগুন ভাজা, স্যালাড, আলু পোস্ত, রাইস। এই ঠান্ডার মধ্যে একটু এরকম আগুন পোয়াতে খুব সুন্দর লাগে, বাট এই আগুন তো কিছুই না এই আগুনের সামনে। তো হাই গাইস, ভাই এখন ভোর 4:30 বাজে। ওয়েলকাম ব্যাক, স্বাগত জানাই তোমাদের সবাইকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। ঠিক আছে, রাস্তা পুরো খালি, ঠিক আছে, লোক এক্ষুনি ওয়েলকাম ব্যাক করছে তোকে। পাড়া এই পুরো এরিয়া, পুরো টলিগঞ্জ আমাদের পাড়া, রাস্তা দেখো পুরো কিনে নিয়েছে দীপ্তর্ক। অলরাইট গাইস, আমরা উঠে গেছি ট্রেনে, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছি। খুশি এখানে চলে এসেছে, নতুন জয়েন করলো আমাদের আবারও, আর এখানে দীপ্তর্ক আর আমাদের এই বগি। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আসানসোল, ওখান থেকে গাড়ি ধরবো, দেন অন্য কোথাও যাবো, তাই তো? কোথায় যাবো আগে বল? সেটা তোমাদেরও দেখাবো, আমি নিজেও জায়গার নামটা জানি না। একটা পাগলা কারোতে যাবে তো একজন জিজ্ঞেস করছে, দাদা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি রে, ব্যাগটা নিয়ে। হ্যাঁ, আসলে আমি নিজে জানি না কোথায় যাচ্ছি আমরা। সো গাইস, এই বাস আমরা আসানসোল এসে নামলাম। ম্যাডাম এখানে মুডটা একদম খিচে আছে, বিকজ ঘুম ঠিকঠাক করে হয়নি, এখন বাচ্চারা মতো জল খাচ্ছে। কি ভিড় দেখো এখানে। আরে ফ্রেমের মধ্যে একটা ছাপড়িকে দেখতে পাচ্ছি আমরা। এই ছাপড়ির লুকটা নিয়ে ঢুকছিস কেন ভাই? এন্ট্রিটা ভালো করে নিতে হয়, জানিস না? ছাপড়ি ব্লগার আসানসোলে এলাও নেই। ছাপড়ি ব্লগার আমার দোকানে নট এলাও। কি খেলতে যাচ্ছিস? আরে কাকুকে দেখো এসছে একদম। তুই কি কাশ্মীরে যাচ্ছিস? আগে এটা না, তুই আগে এটা না, তুই কি কাশ্মীরে যাচ্ছিস? তুই আগে এটা একটা নিয়ে আমার কোমরে ব্যথা। খুশি লেগে গেছে কারণ ওকে ভুল স্টেশনে নামিয়ে দিয়েছি। চা খেলে কি মুড, একটা যদি এরা কোনো একটা ভালো কাজ করতে পারে। আসলে ছেলেদের সাথে প্রথমবার বেরিয়েছে তাই রিগ্রেট করছে, বলছে আর না। বি গার্লস ট্রিপ যখন আমরা সবাই যাই এত ভালোভাবে এনজয় করা, এরা মানে সেশনটাই ভুল, তারপর আসবে লেট করে, তারপর ঘুরবে লেট করে, মানে কিছু বলার নেই। এটা সঠিক কথা, ঠিক আছে? তুই ব্যাগটা রেখে চলে আসলি? অভিজিৎ আছে তো, ও কাছে চোর এসে মারে কজনকে সামলাবে? একটা মানুষ 6টা ব্যাগ সামলাতে পারবে বলো? সো গাইস, আমরা অনেক জার্নি করে ফাইনালি আমরা রিসর্টে পৌঁছে গেছি, আর রিসর্টটা দেখাচ্ছি, বাট তার আগে জাস্ট এই ভিউটা দেখো আমাদের ব্যালকনি থেকে, কি সুন্দর একটা পিসফুল ভিউ, সুন্দর এইখানেও একটা ভিউ, সুন্দর ভিউ, মানে ওখান দিয়ে পুরো একদম পাহাড় দেখা যাচ্ছে। দেখো এখানে বসার জায়গা আছে, এখানে একটা ছোট্ট একটা পন্ড টাইপের করা, আর ওই দূরে দাঁড়াও, ওই দূরে হচ্ছে পাহাড়। হ্যাঁ বলো। আর সব থেকে বেস্ট এই সাউন্ডটা, জাস্ট কিছু না, জাস্ট হাওয়া, বার্ডস গুলো একদম ভালোভাবে একদম লাইক সাউন্ড আসছে। কি পিসফুল জায়গা গাইস, সিরিয়াসলি একদম, মানে এখানে না টাওয়ার আছে না কিছু, একদম ইন দ্য মিডল অফ নোওয়্যার। নিজের লাভড ওয়ান্স, নিজের ক্লোজ ওয়ান্সদের নিয়ে আসো, আর একদম পৃথিবী থেকে, সোশ্যাল মিডিয়া থেকে 1-2 দিনের জন্য ডিসকানেক্ট হয়ে যাও, আর এই সুন্দর পিসফুল ভিউ এনজয় করো। আর এরকম কাকুদের ভিউ নিতে হলে রাকেশের সাথে ট্রিপে আসো, কাকুর মতন জ্যাকেট, সোয়েটার এগুলো। শরীর খারাপ ভাই আমার। আর এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে দিদি নিয়ে। থ্যাংক ইউ দিদি। কি আছে? জলজিরা না, জলজিরা, সার, লেবু আর ইয়ে। খুব সুন্দর গাইস। তো ঢুকতে না ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্কস, ঢুকতে না ঢুকতেই এত সুন্দর একটা ভিউ। দীপু আসার আগে বলে দিয়েছিল ওর জন্য একটা পুরোপুরি আলাদা খাট থাকে, কেন যে আলাদা খাট নেবে আমি বুঝতে পারছি না, এসছে তো একা। আর এই হচ্ছে দীপুর রুম, ঠিক আছে, একটা ছেলে তার 2টো বেড, এদিকে লাইফের সাথে মানে সাথ দেওয়ার কেউ নাই। হ্যাঁ, একটা ছেলে তার 2টো বেড, লাইফে সাথ দেওয়ার কেউ নাই তার। আর গাইস এই হচ্ছে আমাদের রুম, একটা এসি আছে, টিভি আছে, আর বড় স্পেশিয়াস একটা রুম, কত বড়। আরে কেন নিয়ে আসছি? হ্যাঁ, তাহলে একে নিয়ে চলো কলকাতায়। তো আমরা কি এই বাচ্চাটাকে কলকাতায় নিয়ে যাবো কিনা তোমরা কমেন্ট করে জানাও। এই বাচ্চাটা না, এই বাচ্চাটা। আর এখানে একটা মিরার আছে, এন্ড একটা কভার্ড, আর একটা অল আউটও দিয়ে দিয়েছে। চিল্লাচ্ছিস কেন? জীবন লাইফে প্রথমবার বাথরুম দেখলি? হ্যাঁ, প্রথমবার এত সুন্দর। আসলে বাড়িতে তো মানে ইয়েতে মাঠে গিয়ে এরকম বসে বাথরুম করে, আমার বাড়িতে তো বাথরুম নেই। প্রথমবার লাইফে বাথরুম দেখেছে, গ্রামে থাকি না। আরে প্রথমবার লাইফে বাথরুম দেখেছে, তাই জন্য খুব মজা পেয়ে গেছে। আরে রাখো না, খেলেই যাচ্ছে একে নিয়ে, কি করছে? সরি, হু আর ইউ? আর আমাদের এখানে চা দিয়ে গেছে, বিস্কিট দিয়ে গেছে, আর ও এখন রোদ পোয়াচ্ছে, যদিও রোদ গায়ে 1 ফোঁটাও পড়ছে না। আরে এই বিস্কুটটা সবার জন্য দিয়েছে, তুই একা শেষ করার টার্গেট দেয়নি। সবসময় তোমার টোকাটোকি কি এটা? আসলে ও তো ঠোকাঠুকি করতে পারে না, তাই আমার সাথে টোকাটুকি করে, ঠিক আছে? তুই খা, তুই চা খা। হাতে একটা বিড়ি নিয়ে, এই যে দেখো, এই যে বিড়ির প্যাকেট, এই শ্যাম্পু, আর শ্যাম্পুটা কেন নিয়েছে বলো তো?
বুঝে নাও, ছেলেরা বুঝে নাও শ্যাম্পুটা কেন সাথে রেখেছে। শ্যাম্পুটা আমি এমনি বের করতে পারি। শোন, ওই এই ঝাটের মতো চুল আর শ্যাম্পু করিস না, ঠিক আছে? এই চুল আমাকে কে কেটে দেয় জানিস? এই ঝাটের মতো চুল আর শ্যাম্পু করিস না। এই চুলটা কে কেটে দেয় জানিস তো? প্রসেনজিৎ দা। তাহলে প্রসেনজিৎ দাকে গিয়ে বল। এত চুল কাটিস, Please, এত কিছু প্রসেনজিৎ করিস, তাও ঘুরিস আমার সাথে। কোনো মেয়ে যদি ভিডিওটা দেখছো আর যদি তোমরা চাইছো যে একটু ঘোরাঘুরি করবে, তাহলে দীপ্তার্গ কিন্তু অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য। সো গাইস, তোমাদের দীপ্তার্গদের একটা রুম দেখালাম, আর এটা হচ্ছে আরেকটা রুম। জাস্ট দেখো কতটা বড়, কতটা স্পেশিয়াস, ঠিক আছে? এন্ড এখান থেকে মানে রুম থেকে খুব সুন্দর একটা তোমরা ভিউ পাবে। এই যে দেখো ভিউটা, বাইরে দেখো কত সুন্দর। এন্ড যেটা সব থেকে দরকার, যেটা আমার দরকার লাগে, সেটা হচ্ছে ক্লিন ওয়াশরুম। এই দেখো ওয়াশরুমটা কতটা বড়, গিজারও আছে, সবকিছু আছে, খুব বড়, ক্লিন। আর এই যে খুশি এখন রেডি হচ্ছে, মেয়েদের যেটা লাগে সেটা হচ্ছে একটা এখানে লাইট একদম আয়নার সামনে। আর তার থেকেও ইম্পর্টেন্ট যেটা মেয়েদের লাগে সেটা হচ্ছে এই যে সানলাইট। এটা খুললে একদম এই দেখো একদম ঝকঝক চকচক সানলাইট, যেটা মুখে পড়লে ছবিগুলো খুব সুন্দর আসে, মেয়েদের খুব দরকার লাগে। এন্ড এই যে তোমাদের রুমটা দেখালাম, এই রুমটার রেন্ট হচ্ছে 4750 ফর 3 পিপল। এন্ড এর সাথে তোমরা পাবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই তো দেখো, তুমি কি আমাকে হালকাই নিচ্ছিলে? না একদমই না, হালকাই নিও না। কেন তো আমরা আগে ছবি তুলবো, কারণ খাবার হয়ে গেলে এইগুলো সব ঢুকে যাবে। এত কিছু তোমরা লাঞ্চে পেয়ে যাবে, তার সাথে এত সুন্দর একটা বিউটিফুল একটা আমি পাবো না। অলরাইট গাইস, সো তোমরা যদি এখানে আসো, তোমাদের রুম রেন্ট তো বলে দিলাম, রুমের সাথে তোমরা পেয়ে যাবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর তার সাথে তোমরা যদি এখানে লাঞ্চ ডিনার মানে খাবারের প্যাকেজ যেটা, সেটা হচ্ছে 1050 মানে 1050 পার হেড। আর কি কি লাঞ্চে থাকবে সেটা তোমরা দেখাই, ঠিক আছে? বেগুন ভাজা, স্যালাড, আলু পোস্ত, রাইস, তুই বলা অমলেট, সব কিছু আছে। অলরাইট গাইস, সো আমাদের লাঞ্চে আছে হচ্ছে এখানে বেগুন ভাজা, এখানে আছে ভাত, লেবু, মাটন দেখতে পাচ্ছ এখানে, এখানে আছে ফিশ, এখানে আছে আলু পোস্ত, ডাল, এখানে আছে ডেজার্ট, আর এই হচ্ছে স্যালাড, আর এই হচ্ছে ফড়িং খেতে বসে গেছে। আর পেছনে হচ্ছে ঝামেলা, যেমন আমরা করি। দেখো দেখো, একবার দেখিয়ে দাও। পেছনে ঝামেলা হচ্ছে, দেখো গাইস কি মারপিট করছে ভাই আর বোন। মারপিট আমরাও করি, ঠিক আছে? আর এখানে পাপারও আছে, তো খুশি খাও। আর কখন খাবে? কি সুন্দর এখানে ফুল দেখো, মানে এই ফুল না, এই ফুল, ঠিক আছে, সানফ্লাওয়ার। অলরাইট গাইস, এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আর সন্ধ্যেবেলা মানে রিসর্ট মানে একটু চা সুট্টা বার হবে এখন, ঠিক আছে? কলকাতায় ভাই, তো চা সুট্টা বার আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে চাটা কমপ্লিট হয়েছে। এই দেখো পুরো কফি এখানে, চা এখানে, সব পাবে তোমরা। এখন হবে সুট্টা হবে, আর তার সাথে বারের আয়োজন করা হবে। আসো তোমরা দেখাচ্ছি, দেখি দেখাও। কি সুন্দর লাগছে, ভেরি বিউটিফুল, ভেরি প্রিটি। ঠিক এরকমই এক দুটো মাঝের মধ্যে একটু ঢুকিয়ে দেবে ঢপগুলো, দেখবে মেয়েরা অলওয়েজ খুশি থাকবে, ঠিক আছে? এই এক দুটো ছোট ছোট ঢপ মারবে, সব না। যে দ্য স্কাই ইজ লুকিং বিউটিফুল, but you are looking even more beautiful than the sky. and also if the world was ending I wanna be next to you. ঠিক আছে, ঠিক আছে, এই এক দুটো ঢপ মাঝে মাঝে ঢুকিয়ে দেবে কনভারসেশনে, ওরা সারাদিন খুশি থাকবে। ওকে গাইস, এই ঠান্ডার মধ্যে একটু এরকম আগুন পোয়াতে খুব সুন্দর লাগে, বাট এই আগুন তো কিছুই না এই আগুনের সামনে। প্লাস ফুল মুন, বাহ, এরকম অ্যাম্বিয়েন্স। আমিও ফুল মুন দেখছি, ঠিক আছে? তুমি উপরে দেখছো, আমি সোজা দেখছি ফুল মুন, চারিদিকে দেখছি। মাঝে মাঝে এরকম অফবিট প্লেসে যাওয়াটা খুব উচিত নাকি? হ্যাঁ, সামটাইমস ইউ নিড টু ডিসকানেক্ট টু কানেক্ট, টু রিকানেক্ট। আর বলতে পারলো না, একটু আধা বলতে পারলো। চলো এবার একটু রোদ, আই মিন রোদ না, সরি আগুন পোয়াই। রোদ রোদ, বাহ। কি নেশা আসলে করলি ভাই? তুমি এত গরম, ঠিক আছে, যে তোমাকে তোমার পাশে থাকলে, খালি ঢপ মেরে যাচ্ছো, তোমার পাশে থাকলে আমার মনে হয় আমি রোদের সামনে মানে রোদের নিচে দাঁড়িয়ে। এই দাদুটাকে কি এই দাদুদের এলাও নেই, দাদু, এই দাদু মাফলার টুপি কিচ্ছু ঠান্ডা নেই, তাও এইসব পরে আছে। আর গাইজ আমাদের এখানে চলে এসেছে চিকেন শিক কাবাব, আর ওকে ফটো তুলতে বলে। আজকালকার মানে ফেসবুক ইউটিউবের জেনারেশন লোকে খাবার আগে 50টা ফটো তোলে, আর এখানে ভেজিটেরিয়ান গুলোদের দেখো অলওয়েজ কোনো কাজ নেই বাজ নেই, এই সব করে বেড়াবে। আমরা হচ্ছি সেভ অ্যানিমালস। কি আমরা হচ্ছি সেভ অ্যানিমালস? এই हम लोग हैं सेव एनिमल्स, এই সব বলবো। সেভ অ্যানিমালস, আর নিজেই একটা অ্যানিমাল, ঠিক আছে? আজকে লাঞ্চটা। আর গাইস, এই যে আমরা চিকেন স্টিকটা নিয়েছি, এটা এখানে 8 পিস করে তোমরা পাবে, 320 টাকা দাম নেবে শিক কাবাব, দামটা বলে দিলাম। আর এইটা কিন্তু আলাদা, তাই তো? आग बुझ रहा है तो चप्पल डाल के आग जला दूं? हाँ नहीं, चप्पल क्यों डालना है जब इसका मुंह है, चलो आग को बढ़ा दो। সবথেকে বড় কথা, এখানে আসার আগে সবকিছু তোমাদের অ্যারেঞ্জমেন্টস গুলো সব নিয়ে আসবে। ওকে গাইস, তো আমরা এখন একটু এখানে আগুনের তাপ নিচ্ছি as usual। কি ভাই রোজ তাপ নিস নাকি বাড়িতে, গ্যাস থেকে তাপ নিস? মানে রিসর্টে গেলে তো এরকম তাপ নি, বনফায়ারে থাকি, এই তো কথা বলা শিখেছে। আর এখানে দেখো বসে আছে, গরম হাওয়া নিচ্ছে, গরম শেক নিচ্ছে, ভালো লাগছে?
কিরকম লাগছে? এই গরম আরো আমি গরম। একটু আগটাকে বাড়াচ্ছি। আগটাকে বাড়াতে হবে তোকে আর না। দায়িত্ব নিতে হবে হ্যাঁ, না। মেয়েরা ওটা ভালোই পারে আগ বাড়াতে। আগ ঠিক বাড়াতে আছে। আগ হয়ে Yes. গেছে। ঠিক আছে, আগুন হতে আর আগুন লাগাতে মাস্টার। আর এই যে দেখো দাদুকে দেখো, প্রত্যেকটা ফ্যামিলিতে যখন ফ্যামিলি ট্যুরে যায় একটা দাদু থাকবে যে একদম মানে মাফলার টাফলার পরে আরেকজন থাকবে যে অলওয়েজ আউট। হ্যাঁ, আরেকজন থাকবে একটা বাচ্চা ছেলে যে সবসময় নেশায় থাকবে, এই যে সেটা হচ্ছে এই ছেলেটা। হেড ডাউন করে তো দিয়েছে। ওটা হচ্ছে ব্যাপার। আমরা একটু ওখানে গরম শেকটা নেবো, তারপর আরেকটা গরম বডি গরম করার জন্য আরেকটা শেক নেবো। আর গাইস রিসর্টের রাত্রেবেলার ভিউটা দেখো কি সুন্দর লাগে, মানে একদম মানে ফরেস্ট টাইপের ভাইব আসছে। ঠিক আছে, এখানে বনফায়ার হচ্ছে আর চারিদিকে জাস্ট দেখো অন্ধকার আর কুয়াশা, আর চারিদিকে জঙ্গলে ঘেরা, শেয়ালের আওয়াজ আসছে। শহরের বিজি ডে থেকে দূরে এসে যদি এক দুদিন একদম মানে ডিসকানেক্ট হয়ে মানে নেচার মানে শহর থেকে ডিসকানেক্ট হয়ে নেচারের সাথে কানেক্ট করতে চাও, এই জায়গাটায় আসো নিজের লাভড ওয়ান্স অ্যান্ড ফ্যামিলি নিয়ে। অসাধারণ লাগবে। মানে টাওয়ার নেই ফোনে, কেউ ফোন আসছে না, কোনো মেসেজ ঢুকছে না, এক দুটো আসছে ঠিক আছে এয়ারটেলকে হ্যাটস অফ, যেই কারো টাওয়ার আসছে। আদার দ্যান দ্যাট আর কিছু টাওয়ার পাবে না। আর কি সুন্দর জাস্ট লাগছে দেখো চারিদিকের ভাইবটা। সো গাইস বিয়ের তত্ত্ব নিয়ে আমরা এখন যাচ্ছি রুমে, কারণ আমরা দেখি এখন দাও। ঠিক আছে অনেক আগুনের শেক খেলাম, এবার আমরা অন্য শেক খাবো। পিছন থেকে দাদুটাকে সরা। অর্শ শেক আছে, ওই দেখ ভাই আগে একটু রিভিউ দিতে দে। তত্ত্ব থেকে তত্ত্ব তুলে নিচ্ছে। খুশি পুরো সান্টা ক্লজ লাগছে তো রে। একটু মাঝে মাঝে এক দুটো ঢপ দিয়ে দিবি এরকম। হ্যাঁ, তাহলে ব্যাস, তাহলে। মাঝে মাঝে একটু এক দুটো এরকম তারিফ করে দেবে, মেয়েরা দেখবে। ভাই নতুন বছরে পড়ে গেছি ভাই, এখন আর জিঙ্গেল বেলের সময় নেই। এখন তো দীপ্তার বেল নিয়ে খেলার সময়। যারা জানো না তাদের বলে দিই, খুশি অনেকেই জিজ্ঞেস করে কেন হিন্দিতে কথা বলে। she is a Jain, her full name is খুশি জৈন। খুশি জৈন। এতদিন ধরে তোমরা দেখছো আমাকে, যেহেতু আমি গেস্ট এপিরিয়েন্স দিই, বাট টেম্পোরারি বাট যাই হোক, বাট তোমরা একটু বুঝে নাও যে আমি নন বেঙ্গলি। আমি তো ট্রেনিং দিয়ে দিয়ে ওকে বাংলা শিখিয়েছি। হ্যাঁ, আর রাকেশকে বাংলা খাওয়াইছি। সো গাইস আমরা এখন রুমে চলে এসেছি, আর রুমে আমাদের এখানে তো কাবাব তোমরা আগে মানে শিক কাবাব আগেই নিয়েছিলাম, তার সাথে চলে এসেছে ভেজিটেরিয়ানদের জন্য পিয়াজি। রাকেশ বমি করে উঠলো, ফ্রেশ হয়ে গেছে, আবার টানবে এবারে। অলরাইট গাইস, সো আমাদের পার্টিটা একটু হেভি হয়ে গেছিল, তো এখন আমরা পার্টি করে এসছি রুমে ফর ডিনার। আর ডিনারে কি আছে দেখে নাও, এখানে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, মিক্সড ভেজ দিয়েছে যেটা এখানে আছে, এন্ড চিকেন, তার সাথে সুইটস। অলরাইট গাইস, এখন হয়ে গেছে সকালবেলা। কাল রাতে অতিরিক্ত লেভেলে আমাদের পার্টি হয়ে গেছিল, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, সকাল সকাল যে কোনো রিসোর্টে আমি যাই না কেন, আমি সকালে এখন ঘুম থেকে উঠে বিশাল সর্দি লেগে যায়। তো সেই সর্দি ছাড়াতে আমাদের এখানে দিয়ে গেছে এই দেখো কফি গরম গরম, আর তার সাথে এই সুন্দর ভিউর সাথে এত হট কফি খেতে একটা আলাদাই মজা। এন্ড গাইস ব্রেকফাস্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে আছে ছোলার ডাল, এখানে আছে কচুরি and মিষ্টি। অলরাইট গাইস, আমরা হয়ে গেছি এখন ফ্রেশ, and now it's time to say goodbye to this beautiful place. ওকে, রুম একদম পুরো নোংরা হয়ে গেছে বিকজ we had a great day here. ঠিক আছে, দুদিন ফাটিয়ে মজা করেছি, বাট ফাইনালি ইটস নাও টাইম টু গো ব্যাক হোম। বাট গাইস বাড়ি যাওয়ার আগে এখন হালকা ফুলকা একটু লাঞ্চ করে নেবো, ঠিক আছে। কালকে তো এত হেভি খাবার হয়েছে যে রাত্রে কেউ খেতে পারেনি, অনেক খাবার নষ্ট হয়েছে। অ্যান্ড লুক এট দিস বিউটিফুল প্লেস, যেখানে এখন আমরা বসে হালকা একটু লাঞ্চ করবো। অলরাইট গাইস, আমাদের এখন বেরোনোর আগে আমাদের একটু লাঞ্চ দেওয়া হয়েছে। লাঞ্চে অনেক কিছু ছিল আজকে, বাট আমরা সব ক্যান্সেল করে দিয়েছি বিকজ আজকে হচ্ছে টিউসডেতে আমরা নন ভেজ খাই না, ঠিক আছে। তো তাই জন্য ভেজ হয়েছে, আর তোমরা যদি নন ভেজ পছন্দ করো তো নন ভেজও তোমরা পেয়ে যাবে। যেরকম অরিজিনালি প্ল্যান ছিল আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ওটা আমরা ক্যান্সেল করে দিয়েছি কি পোলাও আলুর দম। বাহ, পোলাও। তো এই দেখো কি সুন্দর পোলাওটা দেখতে লাগছে, একদম কাজু কিশমিশ দিয়ে, এন্ড আলুর দম খুবই ডিলিশিয়াস লাগছে। স্যালাড খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল, বাট আধা এদিকে উড়েই গেছে। আর তার সাথে সুন্দর মিষ্টি আর দই। এটা ঝাড়খণ্ডের খুব ফেমাস একটা মিষ্টি। আর গাইস তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে আমাদের সামনে যেখানে আমরা খাচ্ছি তার সামনে যে পন্ডটা আছে, এটা কিন্তু একদম ন্যাচারাল প্রসেসে বানানো হয়েছে, ঠিক আছে। আমরা আর্টিফিশিয়াল ভেবেছিলাম, বাট সেটা একদমই না, ঠিক আছে। জাস্ট দেখো, আর ওইটা দিয়ে পন্ডটাকে নিয়মিত ক্লিন করা হয়। এন্ড জাস্ট দেখো, এই পন্ডে না নামা যাবে বলেছে, এখন শীতে বলে এত ঠান্ডা নামা যায় না, গরমকালে সবাই ওইখানেই পড়ে থাকে বলছে, কেউ উঠতেই চায় না। অলরাইট গাইস, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর এখানে তোমরা যদি আসো অনেক ডিফারেন্ট টাইপসের রুম পাবে তোমরা এখানে, ঠিক আছে। যেরকম আমরা তো ছিলাম হচ্ছে এই বিল্ডিংটা, এই কটেজটায়, আমরা উপরে দুটো ফ্লোরে ছিলাম, নিচেও দুটো আছে, ঠিক আছে। আর দেখেছো ওপরের গুলো আর নিচেগুলো সেমই, খুবই লাক্সারিয়াস। এবার চলো তোমাদের এখানে কয়েকটা কটেজও আছে, সেগুলো দেখিয়ে দিই। আর গাইস দেখো, এখানে অনেক কটা কটেজেসও আছে, ঠিক আছে, যেটার মধ্যে একটা রাকেশ ঢুকেছে হাঁকতে, তোমাদের দেখিয়ে দিই সেই ফাঁকে। এই দেখো রুমস গুলো দেখো কতটা সুন্দর, লাইট ফাইট জ্বালাও, আহা আহা কি সুন্দর লাগছে দেখতে না। জাস্ট দেখো, এসিও আছে এখানে, ঠিক আছে। এন্ড বেড আছে দুজনের জন্য, এখানে একটা মিরর, ওখানে তোমরা এরকম ইয়ে পেয়ে যাবে,
চার্জ দিয়েছিস মানে পটিও করবি চার্জও দিবি মানে সত্যি অন্যের একজনের রুম সেটাও ইউজ করছিস। এইখানে তোমরা একটা কাভার টাইপের পেয়ে যাবে আর এই হচ্ছে ওয়াশরুম খুবই বড় সুন্দর ঠিক আছে। আর এই হচ্ছে কটেজেস গুলো ওয়াইফাইও আছে ওই দেখো। কোন নাম্বারে বুক করতে হবে এই নাম্বার দুটোতে ফোন করে বুক করতে পারবে তোমরা। রিসর্টের নামটা কি আরেকবার বলে দিই, রিসর্টের নামটা বলে দাও। আইরিস ভিলেজ রিসর্ট। সিটি থেকে যদি ডিসকানেক্ট করতে হয় নেচারের সাথে যদি কানেক্ট করতে হয় এখানে চলে আসো। হোয়াট কাইন্ড অফ ফুল? হ্যাঁ বিউটিফুল কাইন্ড অফ ফুল। আর এই যে এই ফ্রেমটা তোমরা ভালো করে দেখো, যেখানে দেখবে যেখানে সময় পাবে যেখানে ফ্রি টাইম পাবে ধরিয়ে নেবে মশাল। সো গাইজ আমরা এখন প্ল্যাটফর্মের ভেতরে চলে এসেছি আর আজকে মঙ্গলবার ছিল তো বাইরে প্ল্যাটফর্মের বাইরে একটা হনুমান মন্দির ছিল, নিজেও পুজো দিয়ে নিয়েছি সবাইকে পুজো দেবিয়ে নিয়েছি। তারাও দেখাই দেখো দীপ্তাকে পুজো দিয়ে নিয়েছে, এখানে খুশিও পুজো দিয়ে নিয়েছে, ওকেও পুজো দেবিয়ে নিয়েছি ঠিক আছে। খালি একজন ঠিক আছে যে আমাদের থেকে সব থেকে ধার্মিক, ও এত ধার্মিক যে ধ্যানে বসে গেছে। এই যে So guys अभी हम लोग हैं यहाँ स्टेशन पे और 1 घंटा लेट हो चुका है ट्रेन और इसको देखो ये ठंड के मारे पागल हो रहे हैं। ठंड है इधर মানে এত ঠান্ডা লাগছে 1 ঘন্টা লেট হয়ে গেছে ট্রেন, মানে কিছু না কিছু একটা হবেই হবে। আর ওকে দেখো ও ফোনের মধ্যে বিজি, একটা মেয়েকে টেক্সট করছে আবার স্টোরি দেখে। কেমন ছিল মশালা ডোসাটা? খুবই সুন্দর ছিল, তোমার মতন সুন্দর না বাট ছিল। আর কেমন লাগছে ঠান্ডা এখানে? ঠান্ডাটা মারাত্মক জমে যাচ্ছে, আমি পাচ্ছি না ভালো লাগে। এত ঠান্ডা লাগছে? তাহলে তুমি বলছিলে যে মানালি নিয়ে যাবে আমাকে। তুমি পাশে থাকলে এমনি গরম হয়ে যায় না গরমের ব্যাপারটা না, আমি ঠান্ডার ব্যাপারটা আমি বললাম তুমি পাশে থাকলে আমি এমনি গরম হয়ে যায়। देख रहा ये देखो ना दीपू है बगल में बट नहीं